प्रसादात् भगवत्प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तुवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवाम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजिता हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय मेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाई करे चरण वंदन जहाँ हुईति विघ्ननाश भीष्ट पुराण दुर्गमी पथिमेन्द्रस्य स्खलत्पादगतिर्बहु सकृपाजुष्टिदानेन सन्तः सन्तो बलम्बनम् प्रत्यङ्गोच्छलादुज्ज्वलामृतरसो प्रेमैकपूर्णाम्बुधि लावण्यैकसुधानिधि पुरुकृपा वात्सल्यसाराम्बुधि तारुण्य प्रथमा प्रवेश विलसन् माधुर्य साम्राज्यभूत गुप्त कोऽपि महानिधि विजयति राधारसिकाबुधि कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्य पाद श्री शिला प्रबोधानंद सरस्वती चरण
তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 136 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর মহিমা স্ফূর্তি লাভ করতে গিয়ে বললেন, প্রত্যঙ্গোচ্ছলত তুজ্জলামৃতরস প্রেমৈক পূর্ণাম্বুধি লাবণ্যৈক সুধানিধি পুরুকৃপা বাৎসল্য সারাম্বুধি। যার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে উচ্ছ্বলিত হচ্ছে উজ্জ্বল রসের, উজ্জ্বলামৃত রসের প্রেমের পূর্ণাম্বুধি সমুদ্র সমূহ, এবং যিনি লাবণ্যিক সুধানিধি, যিনি হচ্ছেন লাবণ্যের একমাত্র অমৃতের সিন্ধু স্বরূপা, পুরুকৃপা বাৎসল্য সারাম্বুধি, এবং বিপুল কৃপা বাৎসল্য সারের যিনি হচ্ছেন অম্বুধি অর্থাৎ সিন্ধু স্বরূপা। তারুণ্য প্রথম প্রবেশ সময়ে বিলসন মাধুর্য সাম্রাজ্য ভূর গুপ্ত কোপি মহানিধির বিজয়তি রাধারসিকাবধি। যার তারুণ্য প্রথম প্রবেশ, যার শ্রীবিগ্রহে তারুণ্যের যে প্রথম প্রবেশ, অর্থাৎ এই ক্রমলীলাতে যার দেহে নবযৌবনীর উদয়, বললেন তখন বিলসন মাধুর্য সাম্রাজ্যভূত, বিলসিত হচ্ছে এক মাধুর্যের মহাসাম্রাজ্য। এই প্রকার গুপ্ত কোপি মহানিধির বিজয়তী রাধারসিকাবধি। রাধারসিকাবধি, এই রাধারানী হচ্ছেন প্রেম রসের পরম এবং চরম সীমা, পরাকাষ্ঠা। এইরূপ কোপি গুপ্ত মহানিধির বিজয়তী, এরূপ রাধা নামনি কোন গুপ্ত মানে রহস্যময়ী এই মহানিধি সর্বোৎকর্ষে বিরাজ করছেন। গোস্বাই পাদ পূর্ব শ্লোকে সাধকাবেশে অভীষ্ট চরণে জ্ঞাপন করেছেন ভজনের লালসা। ভক্তি সাধনা এমনি এক অপূর্ব বস্তু যে ভজন এবং ভজন সিদ্ধি কোন অবস্থাতেই সাধকের আস্বাদন চমৎকারিতার কোনো অভাব নেই। তাই মহাজন বলেন ভজন করে ভজনই চায়। কারণ বললেন ভজনেই উপায় এবং ভজনেই উপেয়। তো যদি ভজনই উপায় হয় আর উপেয় ভজন হয়, বললেন দেখছেন না এসব নিত্য সিদ্ধ পুরুষ সাক্ষাৎ রাধাকৃষ্ণের লীলা সন্দর্শন করছেন, সেবা করছেন, তাও তো ভজন চাচ্ছে। তাহলে ভজন করে যদি ভজনই চাওয়া যায়, তাহলে আর সাধকের ওই সাক্ষাৎ সেবা প্রাপ্তি
এটি এটি যে চরম পুরুষার্থ, সেটি যদি তিনি পাবেন, বললেন এই যে ভজনের সিদ্ধি হল ভজন চায়, তার দৃষ্টান্ত এই সমস্ত মহানুভাবগণ। যখন ভজন সিদ্ধি আসে, তখন ভজন রসের এত সান্দ্র আস্বাদন চমৎকারিতা জাগে যে তখন তাদের ওই সিদ্ধির পরও ওই ভজনেরই বাসনা জাগে। যেমন শ্রীপাদ লীলাসু, যখন কর্ণামৃত শেষ হচ্ছে, ভগবান সাক্ষাৎ কৃষ্ণ দর্শন দিয়েছেন, সামনে দাঁড়িয়ে আছেন। লীলাসু, এই আমি এসেছি, বর চাও, অভিষ্ট বর। লীলাসু বলছেন, প্রভু বর দেবে, তাহলে এই দাও। জানি তচ্চরিতামৃতানি রসনা লিজ্জানি ধন্যাত্মনাং, যে বা শৈশব চাপল ব্যতিকরা রাধা বরোধন্মুখা, যাবা বেনুগীত গতয়ু লীলা মুখাম ভোরুহে ধারাবাহিকতয়া স্ফুরন্তু হৃদয় তান্যেব মে। লীলাসুখ চাইছেন সাক্ষাৎ ভগবানের কাছে ভজন। প্রভু এই বর দাও, জানি তচ্চরিতামৃতানি রসনা লিজ্জানি ধন্যাত্মনা। ধন্যাত্মাগণ তোমার যে চরিতামৃত এই রসনায় লেহন করে থাকে। ভাষ্যকার শ্রীপাদ কবিরাজ গোস্বামী লিখলেন, বললেন ধন্যাত্মা বলতে এখানে শ্রী সুখদেব প্রভৃতি, প্রভু সুখদেব প্রভৃতি যে তোমার লীলা রসনায় লেহন করেন। অর্থাৎ যেমন মধু ইত্যাদি পদার্থকে লেহন করে করে আস্বাদন করা যায়, তেমনি এই সিদ্ধ মহাসিদ্ধ পুরুষ তারা ভগবানের চরিতামৃতকে ওই লেহন করে করে আর তার রসাস্বাদন করে। ব্যাখ্যাকার বলছেন কোন লীলা? সারা ভাগবত? সুখদেব তো পুরা ভাগবত বলেছেন। বললেন না না, উনি সখী ভাবের উপাসক। উনি বলছেন রাসাদি লীলা, তোমার মধুর নিকুঞ্জ লীলা রাধারানীর সহিত, আর যা যেবা শৈশব চাপলবিতি করা, আর তোমার যে কৈশোর চাপল্যময় লীলা, যেমন রাধা বরোধন্মুখা, এই দান লীলাতে, পুষ্পচন লীলাতে রাধার, তারপরে পথরোধ লীলাতে যে সকল রাধারানীর সঙ্গে কলহে তোমার শ্রীমুখে অপূর্ব ভাব উদ্গার সিন্ধু উচ্ছলিত হয়, রাধারানীও তেমনি অনন্ত ভাব সিন্ধু উচ্ছলিত হয়। বললেন সেই সব লীলা। আর বললেন আর ওই যখন তুমি বেণু বাজাও, তখন তোমার মুখাম্ভুজি যে সকল রসোদ্গার ভাবোদ্গার, সেই সকল লীলা, এগুলি আমার হৃদয়ে ধারাবাহিক রূপে স্ফুরিত হন। লীলা স্মরণ প্রার্থনা করলেন লীলাসু। শ্রী ভগবান বলছেন, লীলাসু তুমি কি চাইলে? আরে তুমি বুঝছো না, সামনে আমি দাঁড়িয়ে আছি তো।
তুমি যেটি চাইলে সেটি তো আমার বিশ্বে যত সাধক আছেন তারা সবাই করছেন। কে না শ্রবণ কীর্তন স্মরণ করছেন আপনারা, তো তাদেরটা তুমি চাইলে, তুমি সিদ্ধ পুরুষ, আমি সামনে। তো সিদ্ধ পুরুষেরা যা চান তুমি তাই তো চাও। যেমন মনে করো, যদি কোনো ভক্তের প্রেম প্রাপ্তির পরেও যদি নানাবিধ উপচারে আমার সেবা করার আকাঙ্ক্ষা থাকে, ধর্ম অর্থ কাম চায়, প্রেম তো আছেই, তারপরে যদি কোনো নিষ্কাম ভক্তের কিছুই চাওয়ার না থাকে, তিনি পঞ্চম পুরুষার্থ প্রেম কামনা করেন, আমার সেবা কামনা করেন, ইত্যাদি প্রার্থনা করেন, তুমি বলছো ভজন দাও, তো ভজন তো সবাই ব্যাপক, সারা বিশ্ব সাধকের ভজন। উনি বলছেন, প্রভু বলবো আপনার প্রশ্নের উত্তর। ভক্তিস্তয়ী ভগবন স্থিরতারা যদি স্যাৎ দৈবে ন ফলতি, এই দিব্য কিশোর মূর্তি। প্রভু তোমার ভজন যদি থাকে, আমি যদি তোমার ভজন করতে পারি, তাহলে তোমাকে চাইবার আমার প্রয়োজন হবে না। তোমার এই যে দিব্য কিশোর মূর্তি, এ আমার ভাগ্যে আপনা আপনি ফলিত হবে, অর্থাৎ তুমি স্বয়ং আসবে, অন্তরে বাহিরে স্ফুরিত হবে, তারা চাইব। আর তুমি ধর্ম অর্থ কামের কথা বলছো প্রভু, তো মুক্তির কথা বলছো। আচ্ছা, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে স্মান, মুক্তি করজোড়ে আমাদের সেবা চাই। কেন বললেন? যেহেতু আসলে যারা প্রেমিক, যারা ভক্ত, এই তারাই মুক্ত। মহাজন বললেন, জীবন মুক্ত বহু, তার দুই ভেদ জানি। এক ভক্তি জীবন মুক্ত, আর এক জ্ঞানে জীবন মুক্ত মানি, দু প্রকার। তো এরা বললেন, এই জ্ঞানে জীবন মুক্ত অপরাধে মজে, আর ভক্তে জীবন মুক্ত গুণাকৃষ্ট হইয়া কৃষ্ণ ভজে। এই দেখুন, মুক্তির পরে ভজন, আমার গুণে আকৃষ্ট হয়ে ভজে। মুক্ত এই ভজন কামনা করছেন, মুক্তি আপনি এসেছে। মুক্তি সিদ্ধি সব আপনি আইসে, তথাপি না চায় না লয় মোর দাসে। আর আসলে মুক্তির স্বরূপটা কি? আসল মুক্তি, জ্ঞানী গণের কি মুক্তি হয়? তারা তো অপরাধের মধ্যে। মুক্তির হিতান্যথা রূপম স্বরূপেন ব্যবস্থিতি, অন্যথা রূপম হিত্বা, অর্থাৎ এই যে দেহদৈহিকাদিতে আমিত্ব বুদ্ধি, এটি ত্যাগ করে যখন সাধকের সিদ্ধ স্বরূপে অভিমান আসে, স্বরূপ সিদ্ধি হয়, এইটাই ঠিক প্রকৃত মুক্তি। মুক্তি মানে খালাস পাওয়া তো না, মিলে যাওয়া, তাকে মুক্তি বলে? তো এই তো খালাস। এই দেহদৈহিক আদির বন্ধন, মায়ার বন্ধন বড় কঠিন। এর থেকে নিজেকে মুক্ত করে আর স্বরূপের আবেশ আনয়ন করা, এই বড় মহৎ কৃপা, ভাগবত কৃপা সাপেক্ষ। মহাবদ্ধ জীবের পক্ষে এটি সাধন সাপেক্ষ হতে পারে না। এই জন্যই বললেন, মুক্তি তো হাত জোড় করে সেবা চাই। আর ধর্মার্থ কামগত সময় প্রতীক্ষা, আর প্রভু ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ আমাদের সেবার অবসর অপেক্ষা করবে। অবসর অপেক্ষা মানে
যেমন মহারাজ অম্বরীশ, কত প্রিয় ভক্ত ভগবানের, কিন্তু রাজা। সেখানে তিনি এই সম্পদকে ভগবানের সেবার জন্য অঙ্গীকার করেছেন। আর কিভাবে যে সেবা, সে তো ভাগবতের থেকে প্রমাণ আছে। ভগবানেরও তেমনি বৈশ্যতা, তেমনি ভক্তের তো বিবিধ ভক্তের বাঞ্ছা বিবিধ প্রকার। এই জন্য কারো যদি ইচ্ছা হয় নানা উপচারে ভগবানের সেবা করবেন, তখন ওইখানেই আছে ধর্ম অর্থ কাম, দেখছে এইরকম যদি কোনো কামনা এর মনে জাগে তখনই যাব। উনি চাইবেন না যে আমার অর্থ সম্পদ আসুক, আপনি যাবে। এই জন্য মুকুলিতাঞ্জলি সেবতে আর সময় প্রতীক্ষা, এই হচ্ছে ভজন। সুতরাং ওই দৈন্যের উদ্রেকে ভজন কামনা করেছেন। এই শ্লোকে রাধারানীর কৃপায় তার মহামহিমা স্ফুরণ হয়েছে। বলছেন কি, গুপ্ত কোপি মহানিধির বিজয়তে রাধা রসিকা বুধি। রাধারানী কোন গুপ্ত মহানিধি। নিধি শব্দের কি অর্থ? এখানে নিধি শব্দের একটা অর্থ হচ্ছে যে রত্ন, যেমন নবনিধি, ততে রত্ন যেমন সর্বাধিক মূল্যবান পদার্থ এই জগতে এবং অতীব দুর্লভ পদার্থ, বহু মূল্যবান, মহাধনাঢ্যগণের গৃহেই থাকে। এই জগতে যেমন রত্ন সবার থেকে বেশি দুর্লভ, তেমনি প্রেমের জগতে রাধা সবার থেকে বেশি দুর্লভা, একদম দুর্লভতার পরাকাষ্ঠা প্রাপ্তা। এমন তত্ত্ব এই কৃষ্ণপ্রিয়া শিরোমণি শ্রী শ্রী রাধা। এবং এইরূপ হয়েও তিনি গুপ্ত। এই নিধি এই গুপ্ত রহস্যময়, অর্থাৎ যার কাছে মণিরত্ন থাকে তিনি সেটি কি প্রকাশ্য স্থানে রাখেন? সেটি সম্পুটের ভিতরে যেন কেউ টের না পায় তিনি ছাড়া। এইভাবে সেই প্রকার গোপন স্থানে সেইটি সুরক্ষিত থাকে, এই মণিরত্নগুলো। তো বললেন তেমনি বেদ, শাস্ত্র, উপনিষদ, পুরাণাদি, মহাজনগণ এই অতি গূঢ় রাধা তত্ত্বকে খুব গোপনে রহস্যময় ভাবে রেখেছেন। কারো কারো ধারণা বা কেউ কেউ বলে থাকেন যে এই যে রাধারানী আর তার এত মহামহিমা, এই বেদ শাস্ত্রে কোথাও তার বর্ণনা নাই। এমনকি ভাগবত, তাতে তো রাধার নামও নাই। তো সুতরাং এই রাধাকে এত বড় মাহাত্ম্যময় করে তুলেছেন মহাপ্রভু এবং তার শ্রীচরণাশ্রিত সব গৌড়ীয় বৈষ্ণবেরা, পণ্ডিতেরা। এ তাদেরই কল্পনার ফল রাধা। তো সুতরাং এইরূপ এই প্রাকৃত জগতের জ্ঞান বিজ্ঞান এই সমস্ত নিয়ে আর যারা আধ্যাত্ম জগতের এই সব দুর্লভ তত্ত্বকে গবেষণা করতে আসেন তারাকে এমনি অপরাধী হতে হয়। এ তো গুপ্ত, গুপ্ত বস্তুকে, এত মূল্যবান জিনিসকে
বেদ শাস্ত্র খুলে বলে দিবেন নাকি? বর্ণনা নাই তাকে বলল। এতগুলো ঋগ্বেদ, তারপরে সামবেদ, অথর্ববেদ, এই তিনটিতে একটা মন্ত্র পাওয়া যায়, স্তোত্রম রাধানাং পতে গির্বাহু বীরজস্যতে। হে বিদাধানা, তোমার স্তুতিভাজন, তোমার স্তোত্র এই প্রকার, অতএব তোমার বিভূতি সত্য এবং সকলের প্রিয় হোক। এখানে রাধানাথ বলে উল্লেখ করেছেন কৃষ্ণ। ছান্দোগ্য উপনিষদে আছে, সামাজ সবলং প্রপদ্যে সবলাৎ শ্যামং প্রপদ্যে। গূঢ় আবরণ দিয়ে বলছেন, রাধা নাম উল্লেখ করছেন না, সবল বলছেন। তো সবল শব্দের অর্থ কি? এটি হচ্ছে বিলাস বৈচিত্র্য। সবল শব্দের অর্থই বৈচিত্র্য। স্বামের থেকে তার বিলাস বৈচিত্র্যে রাধাকে আমরা পাই, এবং রাধার থেকে ওই শ্যাম সুন্দরকে আমরা লাভ করে থাকি। তাদের চরণে শরণাগত হই। শ্রুতি পরিষ্কার করে বলেছেন, গোপাল তাপনি উপনিষদ শ্রুতি, তিনি তো স্পষ্ট বললেন, বলে মাথুর মণ্ডলে গোকুল ধামে শ্রীকৃষ্ণ বিরাজমান, তস্য দে পার্শ্বে রাধিকা চন্দ্রাবলী। তার দুই দিকে, একদিকে রাজরানী আছেন আর একদিকে চন্দ্রাবলী আছেন। তারপরেই লিখছেন, তত্ত্বাদ্যা প্রকৃতির রাধা নিত্যা নির্গুণা জৈসাংসে লক্ষ্মী দুর্গাদিকা শক্তয়। তত্র সেখানে এই রাধা যে আছেন, ইনি হচ্ছেন আদ্যা শক্তি, মূলা। কারণ ভগবান ও গৌতমীয় তন্ত্রে বললেন, তিতত্বরূপিণী সাপি রাধিকা মম বল্লভা। আমার যে বল্লভা রাধা, সে তিতত্বরূপিণী। আমি যেমন পরমানন্দময় তত্ত্ব হয়েও এই তিতত্বরূপ। তিতত্বটি কি? তিতত্বটি হচ্ছে কার্য, কারণ এবং তুরীয়, এই তিনটা তত্ত্ব। তো আমি যেমন কার্য কারণ বিশ্বের, এবং তুরীয় তত্ত্বটি হচ্ছে ওপারি। তুরীয় তত্ত্বের নাহি মায়ার সম্বন্ধ। তো বললেন, আমার বল্লভা রাধাও তেমনি এই তিতত্বরূপিণী, বিশ্বের কার্য কারণ স্বরূপা হয়েও, আর তুরীয় তত্ত্ব। তো এই জন্যেই বললেন আদ্যা প্রকৃতি গোপাল তাপ। তত্রাদ্যা প্রকৃতি রাধা নিত্যা নির্গুণা জৈসাংসে লক্ষ্মী দুর্গাদিকা শক্তয়। যার অংশে কমলা আছেন, দুর্গা আছেন, এরা যার অংশের থেকে প্রকাশিত, স্বয়ং ভগবান গোবিন্দ, তিনি যেন ভগবৎ স্বরূপের মূল, তেমনি স্বয়ং ভগবতী শ্রীমতী রাধিকা নিখিল ভগবৎ শক্তিগণের সাক্ষাৎ অংশিনী রূপা। এই জন্য আদ্যা শক্তি। রাধা ছাড়া আর কেউ আদ্যা শক্তি হতে পারে না। এই তো সাক্ষাৎ রয়েছে বেদে। ঋক পরিশিষ্ট বললেন, রাধায়া মাধব দেব মাধবে নৈব রাধিকা। রাধা তিনি মাধবে, এবং মাধব তিনি রাধা। রাধায় যুগল এই প্রকারে জনেস্ত্বা বিভ্রাজন্তে, সারা জনসমাজে
অর্থাৎ তাদের ভক্ত সমাজে দেদীপ্যমান রাধা এবং মাধব। আর পুরাণ গৌতমীয় তন্ত্র তো কতবার রসিকা রসিকানন্দা স্বয়ং রাসেশ্বরী পরা, লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবিত্রী রাধিকা পরা, দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পর দেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। মহাজন বললেন পরান্তি শ্রেষ্ঠ বাচকা। এই যে শেষে পরা পরা পদগুলি আছে, এই শেষে পরা শব্দ থাকলেই এটা শ্রেষ্ঠতার বাচক হয়। তাহলে সব শক্তিগুণী শ্রেষ্ঠা এইরূপেই পাওয়া যাচ্ছে তার তত্ত্ব বেদ শাস্ত্র পুরাণে। আর তারা যে বলেন রাধার নামই নাই ভাগবতে, তার কারণ আমাদের শ্রী গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতে দেখিয়ে দিয়েছেন। যখন মাকে এই কথা শোনাচ্ছেন শ্রীপাদ শুকদেবীর কাছে ভাগবত শুনে, আর বৃহৎ ভাগবতামৃত তার সার ভাগ মা শুনতে চাইলেন উত্তরা, তখন তো উনি বৃহৎ ভাগবতামৃত বললেন সার ভাগ। তো যদি কেউ মনে করেন যে মহারাজ পরীক্ষিত তিনি আবার বৃহৎ ভাগবতামৃত এত বড় বললেন কোথায়, কারণ 7 দিন ওনার আয়ু, 7 দিন তো ভাগবতী পাঠ, তাহলে সময়টা মাঝখানে কোথায় যে এত বড় বিষয় তিনি মাকে শোনালেন। বললেন দেখুন এসব অচিন্ত জিনিস, এখন ভগবানের কৃপাতে না হতে পারি এমন বস্তু কিছু নেই, এবং এই সকলে কোনো সন্দেহ আনারও কোনো বৈধ কারণ নাই। যেহেতু এই লীলা ভগবান, তার গুণ, তার নাম, এগুলির কি কালের সঙ্গে সম্পর্ক আছে? এ তো কালাতীত গুণাতীত জিনিস। অতএব সেই যেটুকু সময় সেইটুকু সময়েই এত দীর্ঘ হয়েছিল যে শোনাতে কোনো অসুবিধা নেই। তিনি মাকে বলছেন মা, আমার গুরুদেব শ্রী শুকদেব তিনি রুক্মিণী সত্যভামা এদের নাম বারবার বলেছেন, কিন্তু কোনো গোপিকার নাম বলতে পারেন নাই। তিনি বলেন নাই তা নয়, বলতে পারেননি। কেন বললেন? যেহেতু এই যে অন্যান্য যারা আছেন ভগবতী, যেমন দুর্গা আছেন, তারপরে রুক্মিণী সত্যভামাদি আছেন, সব মহিষীগণ, বললেন তাদের মধ্যে কান্তা প্রেম আছে, কিন্তু তাদের প্রেমের কোনো জ্বালা নাই। আর গোপীগণের প্রেমের আছে জ্বালা, বীরভাগিনীর জ্বালা দাও দাও করে জ্বলছে তাদের বুকে। এই জন্যই তো পরকীয় ভাবের অঙ্গীকরণ। আর এই জন্যই প্রেম সমৃদ্ধ হয়ে মহাভাব দশা প্রাপ্ত। অনেকেই উজ্জ্বলের যে লোচন রচনী টিকা আছে, অনেকেই মনে করেন যে শ্রীজীব গোস্বামীপাদ তিনি সখিয়া ভাবকে পুষ্ট করেছেন। স্থানে স্থানে এইরূপ আছে, যেমন লঘুত্তমাত্র যত্রপক্তু নায়কে এই শ্লোকেতে লোচন রচনী টিকা এক প্রকার, আর লোচন রচনী টিকার থেকে বিস্তার ব্যাখ্যা করেছেন বিশ্বনাথ চক্রবর্তী আনন্দচন্দ্রিকা টিকা। সুতরাং লোচন রচনী এই জন্যে নাম দিয়েছেন লোচন রচনী। অর্থাৎ যেটা চোখে রুচিকর হবে, মনে হবে না গৌরীয় বৈষ্ণবী। স্থানে স্থানে ওইরকম আছে, স্বকীয় ভাবের সমর্থন আছে।
কিন্তু যিনি এইভাবে সখীভাবে সমর্থন করেছেন তিনি তো কারিকা লিখেছেন, যে আমি নিজের ইচ্ছায় কিছু বললাম, কিছু পরেচ্ছায় বললাম, কিঞ্চিতত্র পরেচ্ছায়া। তো লোকে পরের ইচ্ছায় কথা বলে নাকি? কিছু দোষ থাকলে তো আপনারই হবে। বলে হলো, উপায় নেই, বলতে হলো। তাই আমি আগেই বলে রাখছি যে যেগুলি আমার পূর্বাপর সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি ঘটবে সেইগুলি আমার, আর যেগুলি ঘটবে না সেগুলি ওই পরের। তো সুতরাং যখন উনি ব্যাখ্যা করছেন লোচন রচনী, একটি শ্লোকে টিকাতে বলছেন এই যে পরকীয় ভাব যদি না হয় তাহলে প্রেম কখনোই মহাভাব দশা লাভ করবে না। প্রেম এই পরকীয় ভাবেই মহাভাব দশা প্রাপ্ত হয় এবং পরাকাষ্ঠা দশা প্রাপ্ত হয়, যেহেতু তাদের এই অভূতপূর্ব বিরহ সবসময় আছে। ওই যে প্রেমের জ্বালা যেটিকে পরীক্ষিত বললেন। এই জন্য মা আমার গুরুদেব দেখলেন যে যদি তাদের নাম উল্লেখ করলে বিশেষ স্মৃতি আসবে, তো সুতরাং ওই প্রেমের যে জ্বালা তাদের জ্বলছে অগ্নি, তার যদি স্ফুলিঙ্গ আমার এই শুদ্ধ চিত্তে লেগে যায়, মূর্ছিত হয়ে যাব, কবে মূর্ছা ভাঙবে তার ঠিক নেই, ভাগবত বর্ণনার হবে না। আরে 7 দিন আয়ু, বললাম আমার উপরে কৃপা করে মা উনি বলেননি, কোনো গোপীরই নাম বলেননি। শিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ সিদ্ধান্ত করেছেন যখন উনি রাসলীলা আরম্ভ করবেন তখন গোপীগণ তাকে প্রত্যাদেশ করলেন, বললেন দেখো সুখ, এটা এত বড় সভা, মুনি আছে, কর্মী, জ্ঞানী, তপস্বী ইত্যাদি সকলেই আছেন প্রকাশ্য সভায়, সেখানে আমাদের কথা তুমি বলবে না। তো সুখমুনি বললেন দেবীগণ, আপনাদের কথা যদি না বলি তাহলে তো আমার শ্রী ভাগবত প্রাণহীন হয়ে যাবে। কারণ বললেন যেহেতু ভাগবত ভগবানের এই রাস পঞ্চাধ্যায় পঞ্চপ্রাণ, আপনাদের কথা বাদ দিলে তো রাস বাদ দিতে হয়। তো সর্বলীলা মুকুটমণি রাশি যদি আমি বাদ দিই তাহলে ভাগবতে কি থাকবে? প্রাণহীন। অতএব ক্ষমা করবেন, বলতে তো হবেই, তবে হ্যাঁ আপনাদের আজ্ঞাও পালন করব, আমি কারো নাম উল্লেখ করব না। এই জন্য বাগ্মী শিরোমণি ওই কেচিত কাচিত একা অপরা অন্যা এইভাবে পরিচয় দিয়ে চলে গেল, কিন্তু ভাব পরিপাটি সব ঠিক আছে। রাধার কথাই বলেন নাই, তা যদি হতো তাহলে ওই যে অন্তর্ধান সময়ে কৃষ্ণ এক গোপীকে নিয়ে গেলেন, আর সুখমুনি যে তার বিশাল সৌভাগ্যের ধ্বজা উড্ডীন করলেন, উনি তো রাধা। বৈষ্ণব তো বুঝতে অসুবিধা কারণে যারা যারা রাসলীলা শ্রবণ করেছেন, পাঠ করেছেন, তারা সহজেই বুঝতে পারবেন যে সুখমণি কিভাবে এখানে সর্বগোপী শিরোমণি রাসেশ্বরী শ্রী রাধার প্রাধান্য খ্যাপন করেছে, কারো অসুবিধা থাকবে না। আমাদের বৈষ্ণব দোষী টিকাতে গোস্বামী পাদ বললেন তার মহিমাও ঘোষণা করেছেন শ্রীপক্ষা গোপীগণের মুখে। অনায়ারাধিত নূনং ভগবান হরিশ্বর জন্নু বিহায় গোবিন্দ প্রীত জামনদ্রহ। যখন চন্দ্রাবলী প্রভৃতি গোপী কোন মোহিনী আমাদের সকলের প্রাণনাথ গোবিন্দকে নিয়ে
আর একা নির্জনে এই প্রকারে সে বিলাস করছে। তখন সুরিত পক্ষাগণ বললেন, কে বলেন এই কথা? গোবিন্দকে কোনো মোহন বিদ্যায় মোহিত করা যায়? তার মোহিতের একমাত্র উপায় হচ্ছে প্রেম। তো যাকে নিয়ে গেছেন তার প্রেমের কথা তারা কি জানেন না? প্রেমবতী হয়ে সেটা বলছেন না কেন? তিনি যে প্রেমের আধিক্যে চরম পরাকাষ্ঠা সেটি বলছেন না কেন তারা? শুনুন বলি আমরা, অনয়ারাধিত নুনাং ভগবান হরিশ্বর অনৈব আরাধিত ন তস্মাভি। এই শ্রীহরির আরাধনা, এই ইনি আরাধনা করে আর তাকে বশীকৃত করেছে। এই জন্যই আমাদেরকে সকলকে ছেড়ে ওকে নিয়ে গেছে। জন্ম বিহায় গোবিন্দ প্রীত যা মনোদ্রহ, যাকে এই রহস্থানে আরোহণ করেছে। এখানে তোষণ টিকাতি গোস্বামীপাদ বলছেন যে সুকমণি তিনি রাধা নাম না করে থাকতে পারেননি। তবে হ্যাঁ, গুপ্ত মহানিধিকে তো খুলবেন না, ঢাকা দিয়েই সেই রত্নটাকে প্রকাশ করবেন। নিজের চোখটা দেখছেন অনয়া আরাধিত, রাধিত আরাধিত ইতি রাধা নাম করণঞ্চ দর্শিতম। এখানে রাধা নাম করেছেন, রাধিত বলেছেন, আরাধনা করেছেন যিনি। তো যিনি আরাধনা করেন তিনিই তো রাধা। রাধা তু আরাধনায় এই তো রাধা নাম করলেন। না করেছেন এ কথা বলবার উপায় নেই। কিন্তু এই যে গুপ্ত কোপি মহানিধি, গুপ্ত বস্তুকে গুপ্তভাবে প্রকাশ করাই হচ্ছে এই সমস্ত ধীমান বিদ্বান গণের একমাত্র উদ্দেশ্য, চেষ্টা। সুতরাং মহাপ্রভুই যে রাধারানী আর গোস্বামী পাদ গণে এত বড় করেছেন, বাইরে তাঁদেরই নূতন কিছু পরিকল্পনা তা নয়। ইনি তো পরিষ্কার বলেছেন এটা আবিষ্কার। কারণ তার সংকল্প এই রাধা প্রেম আস্বাদন করব, আর এই রাধা প্রেমেই আমি আমার এই যুগের মানুষকে বিতরণ করব। এই তো তার সংকল্প। আপনি করে আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রেম চিন্তামণির প্রভু ধ্বনি। নিজে আস্বাদন করে আর ভক্তকে শিক্ষা দিলেন। এই বস্তুটি রাধারানীর ভজন। এই জন্যেই গোস্বামীপাদ চৈতন্য চন্দ্রামৃতে লিখেছেন, ও বা জানাতি রাধাং পরমরস চমৎকার মাধুর্য সীমাম এক শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র পরম করুণয়া সর্বম আবিষ্টকার। বলছেন এই যে পরমরস চমৎকারীর সীমা, সেই মাদনাক্ষ মহাভাবতী শ্রী শ্রী রাধারানী, একে কেই বা জানতেন? একমাত্র শ্রীমন মহাপ্রভু তিনি এইগুলি আবিষ্কার করলেন। তাহলে আবিষ্কার কথাটি যে লিখেছেন, তাহলে বেদ শাস্ত্রে সব আছে, গূঢ়ভাবে আছে। সেইটিকে তিনি আবিষ্কার করে আর বিশ্বের রাধা তত্ত্বের ভজনটি তাদেরকে, ভাগ্যবান মানবকে তাঁর যুগে জানিয়ে দিয়েছেন, এবং তাঁর ইচ্ছাকে বা আদেশকে লক্ষ্য করেই গোস্বামী পাদগণ এই সমস্ত রাধা মহিমার গ্রন্থ লিখেছে। স্বতন্ত্রভাবে তো কিছু নাই। যেমন যখন অন্নটা হচ্ছে হাঁড়িতে, তখন অন্নটিকে পরীক্ষা করা হয় যে সেই চাউলগুলো সিদ্ধ হলো কিনা। কিভাবে পরীক্ষা করা হয়? দুটো একটা ওই অন্নকে টিপে দেখা হয়, সিদ্ধ হয়ে গেছে তাহলে সবই হয়ে গেছে।
তেমনি গোসাইপাদ গণের বাণী যে সাক্ষাৎ মহাপ্রভুরই স্ফুরণ এবং হাদ্য, ওটা তো সনাতন গোসাইপাদকে নিজের মুখে বললেন। যখন ওনার ওই অঙ্গে কণ্ডু রসা পড়তে লাগলো আর মহাপ্রভু আলিঙ্গন করেন টিপে, তাঁর অঙ্গে লেগে যায়, তখন সনাতনী দুঃখের অন্ত নাই। উনি বললেন অপরাধী এই শরীর, নাহলে এইসব হয়। আর মহাপ্রভু মানছেন না, নিষেধ করলো, হতে এই শরীর আর রাখবো না। রথচক্রে যখন উনি নৃত্য করবেন, সেই সময় দেহটা ত্যাগ করে আরে অপরাধী দেবকে ছাড়ব। মন্তর্যামী ভগবান শ্রীমন মহাপ্রভু হরিদাসীর কুটিরে থাকেন সনাতন, সেখানে হরিদাসীর সম্মুখে বলছেন, সনাতন দেহত্যাগী কৃষ্ণ যদি পাইয়ে তো ক্ষণেকে তো কোটি দেহ ছাড়িতে পারি, যদি দেহত্যাগী কৃষ্ণ পাওয়া যায় তাহলে আমি এক ক্ষণে কোটি দেহ ছাড়ব। কেন বললেন, যেহেতু দেহ ছাড়াটা তো আমার নিজের ব্যাপার, ইচ্ছা করলেই ওটা ছাড়ব। আত্মহত্যা করা কতজন করছেন নিজের ইচ্ছায়, যদি কৃষ্ণ পাওয়া যায়। কিন্তু সনাতন দেহত্যাগে কৃষ্ণ না পাইয়ে ভজনে, ভজনে পাওয়া যায়। কৃষ্ণ প্রাপ্তির উপায় আর নাই ভজন বিনে। দেখো সনাতন, এই যে তোমার দেহ, এটি হলো, এটি ছাড়লে এটা তোমার প্রত্যয়ের কথা বললাম। দেহত্যাগে কৃষ্ণ না পাইয়ে ভজনে, কিন্তু এই শরীরটা আমার। আমি নিষেধের প্রধান কারণটা তোমাকে বলছি। তো অন্যের গচ্ছিত জিনিস কেউ বিলায় না, খায় না, আর তুমি আমার জিনিসটাকে নষ্ট করবে কি করে? এটা আমি সইব কি করে? দেখো এই শরীরে আমি কি কি করব। লুপ্ত তীর্থ উদ্ধার, সব লীলা মহিমা, তীর্থের মহিমা প্রচার, সাধ্য সাধন তত্ত্ব প্রচার, এই সমস্ত এত কাজ আমি যে দেহে করিব, তাহা তুমি ছাড়িতে চাহ, বলো কেমনে সহিব? তো তেমনি রূপ, রঘুনাথ, এই সরস্বতী পাঠ, এরা যে এত রাধারানীর মহিমা লিখেছেন, এটা তো মহাপ্রভুরই প্রেরণা এবং সাক্ষাৎ আদেশ। তা না হলে 56 দণ্ড যায় যাহার স্মরণে, 4 দণ্ড বিশ্রাম সেহ নহে কোনো দিনে। এই যদি তাদের ভজন হয়, তাহলে এত লক্ষ গ্রন্থ লিখলেন কি করে? কি ভাবা যায়? সুতরাং এই যে ভগবত কৃপাতে হয়েছে, এতে আর কারো কোনো সন্দেহ নেই। আর গোস্বামীপাদ তো বলেই দিয়েছেন, হৃদয় প্রেরণায়া প্রবৃত্তয়ম, যার প্রেরণায় আমি এই গ্রন্থ লেখায় প্রবৃত্ত হয়েছি, সেই শ্রী চৈতন্য দেবকে আমি প্রণাম করি। তো সুতরাং এ সমস্তই হচ্ছে গ্রন্থ ইত্যাদি যা রাধার মহিমা, এই প্রেম রসের সীমা, সেগুলি এই মহাপ্রভুর দ্বারা সেই বেদ শাস্ত্রের এই গুপ্ত মহানিধিকে আবিষ্কার করা, নিজের পরিকল্পনা কারো নাই। কারণ রাধাভাব মিলিত বপু সৃষ্টি গৌরাঙ্গদী, এ তো আরো বহু প্রমাণ আছে। এই যে গুপ্ত মহানিধি, এই শাস্ত্রে আবার বিবিধ প্রমাণ দৃষ্টান্ত পাওয়া যায়। সুতরাং শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের শ্রী রাধা রস কথা এখানেই বিশ্রাম।